ঝাঁকুনি দিয়ে আলো নিভে হঠাৎ লিফট বন্ধ হয়ে গেল। আপনি দুটি তলার মাঝে আটকে পড়েছেন। ঠিক তখনই বুকের ভেতরে গুরুগুরু, কপালে ঘাম, মনে হতে পারে জীবন বুঝি শেষই হয়ে গেল। বন্ধ জায়গায় থাকলে যাদের ভয় বা প্যানিক অ্যাটাক হয় তাদের তো কথাই নেই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। উদ্বেগে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। লিফটে আটকে পড়ে অনেকের অবস্থা এমন হয় যে দেখলে মনে হবে হাঁসফাঁস করতে করতে প্রাণটাই বুঝি বের হয়ে যাবে। আর এই ছটফটানির কারণেই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে আতঙ্কে না ভুগে কি করা জরুরি চলুন তা জেনে নেই। প্রথমেই লিফট প্যানেলে থাকা বেল চিহ্নের বোতামটি কিছুক্ষণ চেপে রাখুন। এতে আপৎকালীন পরিস্থিতি সম্পর্কে সকলেই সচেতন হবেন। অথবা লিফটে যদি ইন্টারকম থাকে তাতে কথা বলুন। এখনকার অনেক লিফটেই সরাসরি নিরাপত্তারক্ষী বা কেয়ারটেকারের সঙ্গে কথা বলা যায়। লিফটের মধ্যে যদি অন্ধকার হয়ে যায় তাহলে মোবাইলে আলো জ্বালান। আলো থাকলে ভয় অনেকটাই কমে যায়। তবে ব্যাটারি বাঁচাতে অপ্রয়োজনে আলো জ্বালিয়ে রাখবেন না। এরপর খেয়াল করবেন যদি লিফটে নেটওয়ার্ক থাকে অবিলম্বে স্থানীয় জরুরি পরিষেবা বা আপনার আশেপাশে পরিচিতদের ফোন বা মেসেজ করে বিষয়টি জানান। লিফটের দরজা জোর করে খোলার চেষ্টা করবেন না। লিফট হঠাৎ চলতে শুরু করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। লিফটের ভেতরে লাফালাফি বা হাঁটাহাঁটি না করে দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ বসে থাকার চেষ্টা করুন। এতে মন শান্ত হবে, শ্বাসকষ্টও হবে না। আটকে পড়া অবস্থায় অতিরিক্ত উদ্বেগ বা প্যানিক অ্যাটাক শুরু হলে স্থির হয়ে দাঁড়িয়ে বক্স ব্রিদিং করুন। প্রথমে শ্বাস ছাড়ুন, তারপর 20 সেকেন্ড স্থির হয়ে থাকতে হবে। এরপর গভীরভাবে শ্বাস টানুন, টানা 10 সেকেন্ড ধরে। শ্বাস ধরে রেখে 5 গুনুন। এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবারও 10 সেকেন্ড ধরে। অনেক লিফটে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, কাজেই শ্বাসরুদ্ধ হয়ে যাবে এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।